লাগবে না, ছোট তো। তবে অপু বুলটি যা আজকে করলো তাতে ওদের উপর রাগ হয়নি, একটু অবাক হয়েছে। কিন্তু কিন্তু কি বল? মা আমাকে বলল প্রেসের দিকে আমি যাতে পা না বাড়াই, সেটা না আমার বুকে বড্ড লাগে। ছাড় না মায়ের কথা, মায়ের কথায় কষ্ট পাস না। মা থোড়ি না অত ভেবে চিন্তে বলেছে। না, মা ভেবে চিন্তেই বলেছে, জানিস তো। আসলে আসলে আমার মাথায় খালি একটা চিন্তা ঘুরছে যে ওই মল্লিক বাবুর টাকাটা আমি কিভাবে মেটাবো। এটা না, এটা আমার একটা চিন্তার বিষয়। সেটা সত্যি চিন্তার ব্যাপার, কিন্তু টাকাটা পাবি কোথার থেকে? আমি আমার গয়নাগুলো তোকে দিতে পারতাম, কিন্তু প্রবলেম হচ্ছে সেগুলো তো ওই বাড়িতে আছে। আর বিক্রম যা, ও আদৌ আমাকে গয়নাগুলো আনতে দেবে কিনা আমি জানি না। আমি না এখনো বুঝতে পারছি না তুই থানায় কেন গেলি না। তুই কি আবার সেই ভুলটা? না 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 দিদি, সেটা একদমই নয়। আমি একদমই সেরকম কিছু করছি না। আমি যে ডিসিশনটা নিয়েছি, যে সিদ্ধান্তটা নিয়েছি, আমাদের এই প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা ভেবে চিন্তেই নিয়েছি। দেখ, এমনিতেও এখন আমরা সবাই ইন্দুর ব্যাপারটা নিয়ে ঘেটে আছি। এই ব্যাপারটা মিটুক, ইন্দুর কেসটা মিটুক। আমি তোকে নিজে কথা দিচ্ছি, আমি নিজে যাব। আর দেখ, এমনি তো এখন যদি আমি কোনো স্টেপ নিই, পুরো ব্যাপারটা তোর ঘাড়ে এসে পড়বে, আর আমি সেটা চাই না। অবস্থায় আমি ছোটাছুটি করতে পারবো না। বড্ড বড় হয়ে গেছিস। হতে হয়েছে রে, পরিস্থিতি বড় করে দিয়েছে। আচ্ছা যাকে, তুই বললি না টাকার জোগাড়টা কোত্থেকে হবে? ভাবছি ও বাড়িতে যাব, আমার যে গয়নাগুলো আছে না সেগুলো ও বাড়ি থেকে নিয়ে আসবো। এছাড়া তো আর কোনো উপায় নেই। তুই ও বাড়ির থেকে গয়না নিয়ে আসবি, অনুভবদা কিছু বলবে না? অনুভব কেন কিছু বলবে? ও কিছু বলবে না, ওগুলো তো আমার গয়না। শোন, বলছি ও বাড়ি থেকে ফিরতে দেরি হবে আমার, তুই কিন্তু আমার জন্য জেগে বসে থাকবি না, ঘুমিয়ে পড়বি কেমন? ঠিক আছে, সাবধানে আয়। আসছি। দরজা খোলা আছে পিসিমণি। পিসি নয়, আমি। তুমি এখানে? কয়েকটা জিনিস নিতে এসেছি, আমার কয়েকটা গয়না। এ বাড়ি থেকে যেগুলো দিয়েছিল সেগুলো নয়, আমার মা যেগুলো দিয়েছিল সেগুলো। তোমার কি আমাকে এতটাই নিচু মনের মানুষ বলে মনে হয় নাকি আনন্দী? তুমি যদি গয়না নিতে চাইতে তাহলে কি আমি বাধা দিতাম, তোমাকে বারণ করতাম? না, ঠিক তা নয়। মুখে বলছো নয়, কিন্তু সেটাই ঠিক মেনশন করলে কিন্তু তুমি। সরি। কেন কেন এরকম করছো আনন্দী? সবসময় সরি বললে কিন্তু সবকিছু হয়ে যায় না আনন্দী।
কি পাগলামো করছো এসব? কি পাগলামো করছি আমি অনুভব? তুমি যা যা করছো এসবই পাগলামো। আমার সঙ্গে এরকম ফর্মালিটি করছো। ডু আই রিয়েলি ডিজার্ভ দিস? আমি খুব ক্লান্ত অনুভব। আমি জানি আনন্দি, আমি সৌনকের মুখে সবটা শুনেছি যে সারাদিন কোর্টে কি কি হলো, একজন লোক তোমাদের কিভাবে ডাবল ক্রস করলো, আমি সব জানি। সেটা তো আমার সাথে নতুন কিছু নয়। অনেক হয়েছে আনন্দি, এবারে প্লিজ, এবার তো বোঝো। কি বুঝবো? এইভাবে শখের গোয়েন্দাগিরি করে কোনো সমস্যার সমাধান হয় না আনন্দি। আমার ভুল হয়েছে অনুভব, আমি তোমার কথাটা শুনিনি, কিন্তু এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। বিশ্বাস করো, আমার বিশ্বাস আমি আমি পারবো, ঠিক পারবো। হয়তো আরো কয়েকটা দিন আমাকে এই অভিনয়টা চালিয়ে যেতে হবে। তুমি কেন বুঝতে পারছো না আনন্দি? তুমি কেন বুঝতে চাইছো না আনন্দি? এরকম ভাবে কিছু হয় না। হয় অনুভব, হয়েছে। কে আসল অপরাধী সেটা কিন্তু আমি জানতে পেরেছি। কে আমার ইন্দুর ক্যারিয়ারটা নষ্ট করে দিতে চায় বা কারা ইন্দুর ক্ষতি চায়, আমি কিন্তু স্পষ্ট বুঝে গেছি সেটা। আমি জেনে গেছি অনুভব, পরের বার কোথা থেকে কিভাবে কি কাজ করলে আমি আমার ইন্দুকে কোর্টে নির্দোষ প্রমাণ করব। তুমি শুধু ইন্দুর দিকটাই ভাবলে, আমার কথাটা একবারও ভাবলে না। তোমার কি মনে হয় আমার তোমাকে নিয়ে কোনো চিন্তা হয় না? আমার তোমাকে নিয়ে চিন্তা হয় আনন্দি। তুমি যেটা করছো, এইসব করতে গিয়ে তুমি তোমার অজান্তে এমন একটা বিপদের জালে জড়িয়ে পড়বে, তুমি সেটা ভাবতেও পারছো না। তুমি এখনো আমার কথা ভাবো? মুখে বলিনি বলে কি ভাবি না তা কখনো হয়? একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, বলো না। হঠাৎ এত গয়নার দরকার কি করে হলো? মিস্টার মল্লিকের ফিস বাকি আছে কিছুটা। সেই টাকাটা কি আমার কাছ থেকে চাওয়া যেত না? না, চাওয়া যায় না। ইন্দু আমার বোন, ইন্দু নিজের দাদা ওর জন্য কিছু করে উঠতে পারছে না, তাই যা করার আমি করব অনুভব। আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম আমার ভাই বোনগুলোকে আগলে রাখবো, তাই আমার শেষ সম্বলটুকু দিয়ে আমি আমার কথা রাখবো। তুমি সাবধানে থেকো। আমি নেই বলে তুমি নিজের উপর অত্যাচার করো না অনুভব। তুমি যদি চাও হিন্দুর ব্যাপারটা মিটে গেলে আমি আবার এখানে ফিরে আসতে পারি। দাঁড়াও, আমি কি তোমাকে একবারও এর আগে এখান থেকে চলে যেতে বলেছি? বলেছো, তুমি এমন অনেক কথা বলেছো যা তোমার বলাই উচিত। কি পাগলামো করছো বলো তো? কি সব বলছো পাগলের মতো? কি বলেছি আমি? তুমি বলনি অনুভব, আমি যে কাজটা এখন করছি সেটা এই বাড়িতে থেকে আমি করতে পারবো না, অন্য কোথাও গিয়ে করব? আমি তো সেটাই করছি। আমি এই বাড়িতে থেকে আমার কাজ করছি না। আবারও বলছি, যদি তুমি চাও তাহলে আমি আবার এই বাড়িতে ফিরে আসতে পারি। তার কারণ জানো? কারণ তোমাকে ছেড়ে থাকতে না আমার বড্ড কষ্ট হচ্ছে। তুমি কি কখনো আর আমাকে বুঝবে না আনন্দি? কিরে, আজকেও মেয়েটাকে আটকাতে পারলি না? শোন অনুভব, এত দূরেও সরে যাস না যেখান থেকে একে অন্যকে আর ছুতেই পারবি না। যদি তুমি চাও তাহলে আমি আবার এই বাড়িতে ফিরে আসতে পারি। তার কারণ জানো? কারণ তোমাকে ছেড়ে থাকতে না
আমার বড্ড কষ্ট হচ্ছে। হ্যাঁ শোনক, বলুন। হ্যাঁ আনন্দি, কোথায় আছো তুমি? একটা কাজে ওই গড়িয়াহাটের দিকে যাচ্ছি। একবার ওই জুপিটার ক্যাফেতে আসতে পারবে? না আসলে ওই একটা গয়নার দোকান গড়িয়াহাটে, ওইখানে যাচ্ছি, দেরি হয়ে যাবে আমার। বলছিলাম এখন ওইদিকে না গিয়ে চট করে একবার জুপিটার ক্যাফেতে চলে এসো না। বলছি শোনক, আজকে ছেড়ে দিন, দোকানটা বন্ধ হয়ে গেলে না আমি বিপদে পড়ে যাব খুব। ওহো আনন্দি, কিসের দোকানে যাচ্ছ যেটা কাল সকালে গেলে হয় না? গয়নার দোকান রেনবো জুয়েলার্স, ওইখানে। আচ্ছা প্লিজ, আমি তোমার বেশি সময় নেব না, অনলি 10 মিনিটস, 10 মিনিট শুধু। খুব একটা জরুরি কথা আছে তোমার সাথে। কিন্তু শোনো। প্লিজ আনন্দি, আই ইনসিস্ট। আচ্ছা ঠিক আছে, আসছি। থ্যাংক ইউ। দাদা একটু জুপিটার ক্যাফে থেকে চলুন তো।